বিগ ব্রেকিং নিউজ! যুবসাথী প্রকল্পের ১৫০০ টাকা যারা পাননি তাদের জন্য খুবই খুশির খবর রয়েছে। কেননা এই যে গত মাসে ১৫০০ টাকা করে সকলেরই ঢুকেছে যারা আবেদন করেছিল, বেশিরভাগ মানুষ বলছে আমরা টাকা পাইনি। তাহলে এই যে এই মাস বা এই যে এপ্রিল মাস, এই এপ্রিল মাসের ১০ তারিখের মধ্যে কিন্তু আপনাদের টাকা ঢুকতে চলেছে। কিন্তু এই ১০ তারিখে শুধুমাত্র তাদেরই টাকা ঢুকবে বা ১০ তারিখের মধ্যে শুধুমাত্র তাদেরই টাকা ঢুকবে যারা কিন্তু এই নিয়মগুলো ফুলফিল করবে। তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব যে এই যে যুবশ্রী প্রকল্পের বা যুবসাথী প্রকল্পের ১৫০০ টাকা সেটা আপনারা কেন পাচ্ছেন না বা কি কারণে আপনাদের এতদিন ঢোকেনি বা এই ১০ই এপ্রিলের মধ্যে কাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে, কাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে না, সমস্ত কিছুই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো সবার প্রথমেই আমি আপনাদের বলতে চাইবো যে যুবসাথী প্রকল্পের দ্বিতীয় মাসের টাকা প্রদানের তারিখ নিশ্চিত করা হয়েছে, যেটা ১০ই এপ্রিল। আমরা জানি যে কোনো প্রকল্পের টাকা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বলেছেন যে যত ধরনের প্রকল্প রয়েছে সেগুলো ১০ তারিখের মধ্যেই, অনেক সময় ৭ তারিখের মধ্যেই কিন্তু আমরা দেখতে পাই সেই টাকাগুলো ঢুকে যায়। যেমন আজকেও কিন্তু বৃদ্ধ ভাতা, শিল্পী ভাতা, আরও যে নানা রকম প্রকল্প সেই টাকাগুলো কিন্তু রিলিজ করে দেওয়া হয়েছে। আচ্ছা, ১০ই এপ্রিল থেকে উপভোক্তারা টাকা পেতে শুরু করবেন। অর্থাৎ এই যে যুবশ্রী বারবার বলে দিচ্ছি, যুবসাথী, এই যুবসাথী প্রকল্পের যে ১৫০০ টাকা সেটা কিন্তু ১০ই এপ্রিলের মধ্যে পাবে। এর আগেও কিন্তু এর আগের প্রথম কিস্তির টাকা সেটা অনেকে ১০ তারিখের মধ্যে পেয়েছিলেন, অনেকে ১৪, অনেকে ১৫ এরকম করে কিন্তু টাকা পেয়েছিলেন, তাই না? তো সেক্ষেত্রে এবার কিন্তু ১০ তারিখের মধ্যে তারা অবশ্যই পাবেন। আর যারা পাননি তারাও কিন্তু একসাথে ২ মাসের টাকা কিন্তু পেয়ে যাবেন। আচ্ছা, খবরটি কলকাতা ভিত্তিক এবং সঠিক এটা রয়েছে, তার জন্যই কিন্তু আমি আপনাদের দিচ্ছি। কেননা অনেকেই দেখছেন যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আবেদন করেছিলেন, আপনারা দেখছেন যে ফেব্রুয়ারি মাসের ১০ তারিখে সেই টাকা পেয়েছিলেন, কিন্তু দেখা যাচ্ছে জানুয়ারি মাসে অর্থাৎ ২০২৬ সালের জানুয়ারি মাসের যে টাকা সেটাও কিন্তু আন্ডার প্রসেস রয়েছে। সেক্ষেত্রে আমরা বলতেই পারি যে লক্ষ্মীর ভাণ্ডার যেমন আগের মাসের টাকাও দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে যুবসাথীর টাকাও কিন্তু আগের মাসেরটাও দেওয়া হবে। যখনই ঢুকে যাবে তখন আপনারা কমেন্টে জানাবেন বা আপনারা অবশ্যই কিন্তু আপনাদের মতামত জানাবেন যে সত্যিই টাকা ঢুকলো কিনা। গত ৭ই মার্চ থেকে প্রথম মাসের টাকা দেওয়া শুরু হয়েছিল, যেটা আমরা এর আগে পেয়েছি, তাই না? টাকা সরাসরি উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়বে, সেটা আমরা সকলেই জানি যে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টেই দেওয়া হয়। প্রথম কিস্তির মতো দ্বিতীয় কিস্তির টাকাও কিন্তু এইভাবেই জমা পড়বে এবং অবশ্যই যারা অফলাইন বা অনলাইন যেভাবেই করুন না কেন এবার কিন্তু সকলেই টাকা পাবেন। কেননা অনলাইনেরগুলো তাড়াতাড়ি এন্ট্রি হয়ে থাকে বা আমরা নিজেরাই এন্ট্রি করে থাকি, সেলফ এন্ট্রি, সেজন্য সেটা কিন্তু খালি ফটাফট টাকা দিয়ে দেয়। কিন্তু যারা অফলাইন করে থাকেন তাদের এন্ট্রি করতে হয়। প্রত্যেকটা ফর্ম কিন্তু এতদিনে আপলোড হয়ে গেছে এবং এখন কিন্তু আপনারা দেখবেন পরবর্তী মাসের টাকা আপনাদের ঢুকে যাবে, যদি না কোনো রকম ব্যাংক অ্যাকাউন্টের ভুল থাকে বা অন্যান্য কোনো আপনার সমস্যা থাকে, সেক্ষেত্রে শুধুমাত্র ঢুকবে না, না হলে কিন্তু সকলেরই ঢুকে যাবে। আচ্ছা, প্রকল্পের নাম আমরা জানি যুবসাথী, এবং এই যে প্রকল্পটি রয়েছে এটা কিন্তু শুধুমাত্র বুঝতে পারছেন যারা মনে করো মাধ্যমিক পাস করেছেন, ২১ বছর বয়স হয়েছে, এখনও কোনো রকম চাকরি বাকরি পাননি, সেক্ষেত্রে কিন্তু আপনারা এই টাকাটা শুধুমাত্র পেয়ে যাবেন। আচ্ছা, আর্থিক সাহায্যের পরিমাণ কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রত্যেক মাসে ১৫০০ টাকা। দেরি না করে চেক করুন যে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকলো কিনা। এবার আপনারা বলবেন যে দাদা আপনি বলছেন ১০ই এপ্রিল টাকা ঢুকবে, তাহলে আমরা আগে কেন চেক করব? দেখুন, 10ই এপ্রিল কিন্তু একটা ডেট এস্টিমেট দেওয়া হয়, তার আগেই কিন্তু টাকা ঢুকে যায়। যেমন আমরা দেখেছি আজ, কাল, পরশু এই ৩ দিনের মধ্যে কিন্তু অনেক টাকা কিন্তু প্রত্যেকের অ্যাকাউন্টে ঢুকবে যারা যে কোনো ধরনের ভাতার সাথে যুক্ত রয়েছেন। অর্থাৎ যে কোনো মাসের প্রথম ৭ দিনের মধ্যে ম্যাক্সিমাম সময় কিন্তু প্রকল্পের টাকাগুলো উপভোক্তাদের অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হয়। যারা এখনও পর্যন্ত টাকা পাননি, সরকারি আধিকারিকদের তারা কিন্তু মানে বলছে যে এখনও পর্যন্ত টাকা মানে ঢোকার যে কাজ, মানে ধরুন শুধুমাত্র এন্ট্রি হয়ে গেল সেটা নয়, আপনার ব্যাংক ভ্যালিডেশনের ব্যাপার থাকে। আমরা দেখি অনেক সময় লক্ষ্মীর ভাণ্ডারের ক্ষেত্রে দেখা যায় যে ব্যাংক ভ্যালিডেশন এরর হয়ে যায় বা ব্যাংক ভ্যালিডেশন কোনো সমস্যা চলে আসে, সেক্ষেত্রেও কিন্তু টাকা ঢুকছে না। সেটাই কিন্তু বলছে এখনও পর্যন্ত কাজ চলছে, খুব শীঘ্রই কিন্তু তারা টাকা পাবে, এটা কিন্তু বলা হচ্ছে। এবং যাদের এখনও এন্ট্রি হয়নি বা স্ট্যাটাস অনলাইন চেক করা যাচ্ছে না, তারা কিন্তু কোনো রকমভাবে টাকা পাবেন না। তারা মনে করুন অবশ্যই আপনারা অনলাইন আবেদন যদি করে থাকতেন তাহলে কিন্তু এতদিন পেয়ে যেতেন। অফলাইন করেছেন, যদি আপনার এন্ট্রি এখনও না হয়ে থাকে তাহলে টাকা পাওয়ার সম্ভাবনা কিন্তু আপনাদের নাই। তো এই যে ১০ই এপ্রিলে টাকা ঢুকতে চলেছে, এই ১০ই এপ্রিল টাকা আপনাদের ঢুকলো কি না, কাদের ঢুকলো না, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। সেক্ষেত্রে বাকিরাও কিন্তু বুঝতে পারবে হ্যাঁ সত্যি এই যুবসাথীর যে ১৫০০ টাকা সেটা কিন্তু দেওয়া হচ্ছে। অনেকেই কিন্তু অনেক নেগেটিভিটি দেখিয়েছেন যে হ্যাঁ মেসেজ তো দিয়েছে হোয়াটসঅ্যাপে বা নর্মাল এসএমএসও এসেছে,
হয়েছে যে 1500 টাকা জমা করা হয়েছে কিন্তু অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। এই সমস্যাটা যদি হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন এবং আপনাদের যত বেশি কমেন্ট হবে সেটা কিন্তু হাইলাইট হবে এবং পরবর্তীতে কিন্তু এইরকম আর সমস্যা হবে না যে আপনাদের মেসেজ দিলেও আপনাদের টাকা দেয়নি, আপনাদের সাথে স্ক্যাম কিন্তু হবে না। আশা করি আপনারা বুঝতে পারছেন। ফেসবুক থেকে যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো করে নেবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাকে এনেবল করে নেবেন। তাতে করে কী হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশান সেটা কিন্তু আপনার কাছে পৌঁছাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি। ধন্যবাদ।